সমগ্র বিশ্বে ধুমধাম করে পালিত হয় ইংরেজি নববর্ষ। কিন্তু প্রশ্ন হলো, এই ইংরেজি নববর্ষ প্রথম কোথায় পালিত হয় আর শেষই বা কোথায় পালন করা হয়? এই প্রশ্ন যদি আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে জানতে হলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই রকম খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ইউটিউব চ্যানেল খবরের হাট। শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন জেনে নেওয়া যাক নববর্ষের প্রথম এবং শেষ উদযাপন কোথায় হয়ে থাকে এই পৃথিবীতে। ইংরেজি নববর্ষ দরজায় কড়া নাড়ছে। গোটা বিশ্ব প্রস্তুত নতুন বছর 2025কে স্বাগত জানানোর জন্য। নতুন বছরকে স্বাগত জানাতে কোথাও আতশবাজি রোশনাই তো কোথাও উল্লাসে ফেটে পড়া। বিশ্বের নানা প্রান্ত তাদের মতো করে আনন্দ উৎসাহে বরণ করে নেয় নতুন বছরকে। ঠিক রাত 12টা বাজলেই একে অপরকে আলিঙ্গন করে, করতালি দিয়ে নতুন বছরকে আহ্বান জানান বিশ্ববাসী। এই নতুন বছরে পা রাখা গোটা বিশ্ব তো একসময় হয় না। কোথাও প্রথম নতুন বছর পা রাখে তা বেশ চমকপ্রদ। কোনো বিখ্যাত দেশ নয়, প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত কিরিবাতি দ্বীপে প্রতি বছর ইংরাজি নববর্ষ প্রথম পা রাখে, যাকে ক্রিসমাস আইল্যান্ডও বলা হয়। কিরিবাতি প্রজাতন্ত্রের অংশ এটি। এরপর নিউজিল্যান্ড হয়ে, অস্ট্রেলিয়া হয়ে, জাপান, চীন, ভারত, সৌদি আরব হয়ে এক এক করে বিভিন্ন দেশে রাত 12টা বাজতে থাকে। মানুষ আনন্দে আত্মহারা হয়ে নতুন বছরকে সাদরে আহ্বান জানান। এভাবে এগোতে এগোতে আমেরিকায় নতুন বছর পালন শেষ হওয়া মানে প্রায় পুরো পৃথিবী নতুন বছরে পা রাখা। তবে নতুন বছরে পা রাখা শেষ হয় হাওল্যান্ড ও বেকার দ্বীপে এসে। এই দুটি দ্বীপই প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত। তবে এখানেই শেষ হয় নতুন বছরে পা রাখা, শেষ রাত 12টা বাজা। এটা পুরোটাই নির্ভর করে আন্তর্জাতিক তারিখ রেখার উপর। কারণ যে কিরিবাতিতে নতুন বছরের প্রথম পা রাখে তার থেকে যে দ্বীপে নতুন বছরের শেষ পা রাখে তার দূরত্ব খুব বেশি নয়। অর্থাৎ কিরিবাতি দ্বীপেই উদযাপন হয় প্রথম নববর্ষ। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো।